ইডি হাজিরার পরেই ছবির স্পেশাল স্ক্রিনিং এ ঋতুপর্ণা। এজেন্সির তলবে গতকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডিকে নথি জমা দিয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস ঋতুপর্ণার। ফের তলবে হাজিরা দেওয়ারও আশ্বাস তার। ইডি হাজিরার পরেই অযোগ্যর স্পেশাল স্ক্রিনিং এ নায়িকা। দুপুরে ইডি হাজিরা আর তারপর সন্ধ্যায় মাল্টিপ্লেক্সের ঋতুপর্ণা অযোগ্যর স্পেশাল স্ক্রিনিং এ। বেলঘরিয়া ইডির তল্লাশি, সাত সকালেই ইডির তল্লাশি বেলঘরিয়ায়। আপনাদের সকাল থেকেই সেই খবর আমরা দেখাচ্ছি। দিল্লির সাইবার প্রতারণা মামলায় এই তল্লাশি। বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে ইডির হানা। জানবো সুবীরের কাছ থেকে। আরো সুবীর, বেশ 1.5 ঘন্টা প্রায় অতিক্রান্ত, কি জানা যাচ্ছে, কি কারণে এই হানা? দেখো, এই যে হানা অর্থাৎ কলকাতা বসে কিন্তু এই সাইবার প্রতারণা চলতো এবং কলকাতাতেই অফিস বানিয়ে সাইবার প্রতারণার কাজ চালানো হতো। পাটনায় প্রথমে সাইবার মামলা প্রথম রুজু হয়, তারপর দিল্লি, কলকাতা ও পাটনাতে কিন্তু এর জাল ছড়িয়ে পড়ে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু চলতো। এবং এই মুহূর্তে যেটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যেই ব্যক্তি অর্থাৎ রমেশ প্রসাদের যে আবাসন, সেই বেলঘরিয়ার আবাসনের একদম ঠিক নিচেই কিন্তু একটি গাড়ি দেখা যায়। যে গাড়িটি কিন্তু 11 মাস ধরে তিনি কিনেছেন, কিন্তু যে গাড়িটি তিনি কিনেছেন সেই গাড়িটি কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালান এবং এই যে গাড়ি রয়েছে এই গাড়ি কিন্তু তার নামে নয়। এই গাড়ি কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই গাড়ি যেটা রয়েছে সেটা হচ্ছে যে অন্য একজনের নামে, অর্থাৎ সুমন মাহাতো নামে, তার নামে কিন্তু এই গাড়িটি কেনা হয়েছে। এবং এই গাড়িটি মানে কেনার পাশাপাশি এই গাড়ির ভেতর থেকে কিন্তু বহু তথ্য এবং বহু কাগজ কিন্তু ইডি আধিকারিক, যারা তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু সেই গাড়ি থেকে সেগুলো উদ্ধার করেছে এবং সেই কাগজ কিন্তু উদ্ধার করে নিয়ে গিয়ে ফের আবাসনের ভেতরে কিন্তু ইডি আধিকারিকরা চলে গিয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু রমেশ প্রসাদ এবং তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকেরা। বেশ, তুমি তো নজর রাখছো সুবীর, তোমাদেরকে আপডেট আরো নিতে থাকবো। ধন্যবাদ। মাসখানেক হলো এখানটায় রয়েছে, বাট উনি 6 মাস হয়েছে কিনেছেন। কি করেন দাদা সেটা তো জানি না, কারণ ওনাদের দেখি সারাক্ষণ ধরে ওনারা বাইরেই থাকেন। শুনে অবাক হয়ে গেলাম যে এখানটা এনফোর্সমেন্ট ডিরেক্টর রেট হচ্ছে। হ্যাঁ, ওনাকে তো কখনো দেখে সেটা মনে হয়নি যে নর্মাল ন্যাচারাল ভাবেই উনি থাকতো। আমি যখন ফ্ল্যাট থেকে নিচে নেমে বেরিয়ে এসেছিলাম তখন বলছে আপ কাহা যা রা হ্যায়? মেরা মেডিসিন কা গাড়ি চলতা হ্যায় উধার, তো हम वो काम में जा रहा है। गोडाउन चाबी ठाबी सब देखालाम, बोले ठीक है आप बाहर मत जाइए, आप इधर रहिए। सर क्या हुआ? बोले बहुत बड़ा क्राइम है। রমেশ প্রসাদ উনি, আমি তো শুনেছি এমব্রয়ডারি সুতো হয় না, যে শাড়ি, ওই ব্যবসায়ী উনি করতেন। শুধু বেলঘরিয়াতেই নয়, হাওড়ার শালকিয়াতেও ইডি তল্লাশি। দিল্লিতে প্রতারণা মামলায় হাওড়ায় চলছে তল্লাশি। শালকিয়ায় মনোজ দুবে নামে এক ব্যবসায়ীর বাড়িতেই তল্লাশি চলছে। দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানাবেন দেবাশিস। অবশ্যই, দেখো যে বেলঘরিয়া রমেশ প্রসাদের বাড়িতে যেরকম অভিযান চলছে তার আবাসনের তার অফিসে, ঠিক পাশাপাশি তারই সঙ্গী এই মনোজ দুবে, তারা একই সঙ্গে কিন্তু এই যে দিল্লির প্রতারণা মামলা তার সঙ্গে নাম জড়িয়ে রয়েছেন হাওড়ার যে ট্রান্সপোর্ট ব্যবসায়ী মনোজ দুবে, তার বাড়িতে সকালবেলায় কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন। তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং গোটা বাড়ি কিন্তু ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এই মনোজ দুবে, যিনি ট্রান্সপোর্ট ব্যবসায়ী, তার নাম জড়িয়েছিল এই দিল্লির প্রতারণা মামলায়। তাকে যেরকম করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পরিবারের লোকদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি বেশ কয়েকবার ইডি আধিকারিকরা মনোজ দুবেকে নিয়ে বাইরে যান। তার যে অফিস রয়েছে সেই অফিস থেকে অফিসে গিয়েও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত মনোজ দুবের কোনো প্রতিক্রিয়া সেখানে পাওয়া যায়নি। মনোজ দুবেকে নিয়েই কিন্তু একাধিক জায়গায় সেখানে ইডি আধিকারিকরা বারবার করে বেরিয়েছেন। আমরা দেখতে পেয়েছি সেই ছবি। এই মুহূর্তে এখনো পর্যন্ত তার ঘরেতে জিজ্ঞাসাবাদ এবং নথি, ব্যাংকিং নথি সবকিছু খতিয়ে রাখা হচ্ছে। ধন্যবাদ দেবাশিস। ভোটের ফল নিয়ে সৌগত রায়, সাংসদ সৌগত রায়ের ক্ষোভ। বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতে হার নিয়ে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। দলীয় সভায় ক্ষোভ প্রকাশ সাংসদ সৌগত রায়। সভায় দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিলকান্দা 2 থেকে অনেক ভোটে পিছিয়ে আছি, কিন্তু এটাও আমার দুঃখ আছে, গতবার নন্দীপুর থেকে প্রায় 4500 ভোটে জিতেছিলাম, এবার মাত্র 2700 ভোটে জিতেছি। এর কারণ আমি ব্যাখ্যা করতে চাই।
অনেক লোক যারা কাজ করতে চেয়েছিলেন নির্বাচনে, তারা সঠিকভাবে কাজ করতে পারেন। দলকে ভালোবাসতে হবে, ব্যক্তিকে নয়। এবং কেউ যদি মনে করে যে আমি অমুককে করতে দেব না, পার্টি এই অধিকার কারুর নেই। দরকার শুধু তৃণমূলের লোকেদের সব একসাথে কাজ করা। ফের রাজ্য নেতৃত্বকে নিশানা সৌমিত্র খাঁয়ের। কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ নেই, ব্যক্তি নয় চেয়ারের বিরুদ্ধে অভিযোগ। ভোট পরিচালনায় ভুল হয়েছে বলে দাবি সৌমিত্র খাঁয়ের। ফের রাজ্য নেতৃত্বকেই নিশানা করলেন সাংসদ। ফল ঘোষণার পর থেকেই সরব সৌমিত্র খাঁ। আমি কোন চেয়ারের বিরুদ্ধে বলা আর তার সঙ্গে বিজেপি ছাড়া, এটা তো আকাশে মিতবাদ। কেন্দ্রীয় বিজেপির প্রতি আমার কোনো অভিমান হয়নি। দুজন থাকলে ঘরে লড়াই হয়, তো বিজেপি একটা বৃহৎ দল, লড়াই হবে না এটা বললে হয়? যেখানে লড়াই হয় সেখানে আবার নতুন করে চারাগাছ জন্মগ্রহণ করে। আমাদের শেষ জায়গাটায় যেতে হবে, যে জায়গাটাতে আমরা কোনখানটায় মিসফায়ারিং হয়েছে। রাজ্য সভাপতি বোধ সবাই যে কেউ পেতে পারে। রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয়। আমি সৌমিত্র খাঁ ছিনিয়ে নিতে জানি। ভোট মিটলেও অশান্তি মিটছে না। চন্দ্রকোনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। রাস্তায় অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মীরা। বকেয়া টাকার দাবিতে ক্ষোভ। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সুকান্ত রয়েছেন। সুকান্ত, কি কারণে দলের কর্মীরা দলেরই নেতার বিরুদ্ধে এভাবে ক্ষোভ উগড়ে দিলেন? দেখো মিমি, যেটা জানা যাচ্ছে যে এলাকার মানুষ, তারা এলাকার শুধু মানুষ নয়, এরা এলাকার তৃণমূল কর্মী, তারা বলছেন যে এই যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের যে হিসাব, অর্থাৎ বুথে বুথে অঞ্চলে কত টাকা এসেছে, কিভাবে খরচা হয়েছে, সেই হিসাবকে অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভগবন্তপুর 2 এর অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়, তিনি যখন বাইকে করে এলাকায় যাচ্ছিলেন, তখনই দেখা যাচ্ছে তার বাইক ঘিরে এলাকার তৃণমূল কর্মীরা ক্ষোভে উগড়ে পড়েন। তাদের দাবি যে এই যে নির্বাচন গেছে, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের হিসাব তারা পাচ্ছেন না। দল একটা মোটা টাকা দিচ্ছে অঞ্চলের ভোট পরিচালনার জন্য, কিন্তু সেই টাকার হিসাবকেই অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ। কিন্তু এইটা যেটা জানা যাচ্ছে, বিরোধীরাও দাবি করছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রেস। এই যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, তিনি কি বলছেন? দেখো মিমি, রামকৃষ্ণ রায় অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দল যেভাবে নির্বাচনের খরচার টাকা পাঠিয়েছে এবং যেভাবে নির্বাচন করা উচিত সেইভাবেই তিনি খরচা করেছেন। হ্যাঁ, এই যে খরচার হিসাব, সেই খরচার হিসাব তিনি তার ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন, কিন্তু এইভাবে প্রত্যেকটি বুথে বুথে কর্মীদের জানানো সম্ভব তার পক্ষে নয়। ধন্যবাদ সুকান্ত। ওনাকে আমরা ঘিরেছিলাম রাস্তায় অনেক আগে। ওনাকে আমাদের যে অঞ্চল কমিটি, বর্তমান যে আমাদের ব্লক সভাপতি, যে ভোট পরিচালনা চেয়ারম্যান করিশ্মা খানকে করেছিলেন, উনি ভোট পরিচালনা করেছেন এবং ওনাকে ডেকেছিলেন যে আমরা ইলেকশন করবো, ইলেকশনের টাকা পয়সা আমাদের চাই, যে ফান্ডে টাকা আছে। উনি একবার আসেননি। টাকা কার কাছে? অঞ্চল রামকৃষ্ণের কাছে আছে। আজকে রাস্তায় তাকে ঘিরেছিলেন, তাকে কি বললেন? তাকে বললাম যে আমাদের যে ফান্ডে টাকাটা আছে, অঞ্চল কমিটি সমিতি সভাপতি, যে টাকাটা আমাদেরকে দিতে হবে এবং যে টাকাটা খরচা হয়েছে ভোট চলাকালীন, সে টাকাটা লোকের কাছে ধার করে রেখে লোককে ধার পরিশোধ করবো, টাকাটা দিতে হবে। বিক্ষোভকারী তৃণমূল কর্মীর বক্তব্য তো শুনলেন, অভিযোগ শুনলেন। এবার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল সভাপতি, তার বক্তব্য শুনুন। আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম, ওখানে কয়েকজন রাস্তায় আমাকে ঘিরে এলাকায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন। একই পদ্ধতিতে আমার ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল, সেই অঞ্চলে একটা ডামাডোল পাকাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে দলকে আমি অবগত করি। আর এই নিয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কি বলছেন, হীরালাল ঘোষ, শুনুন। বিধায়ক সাহেব যাদের কাছে টাকা দিয়েছিলেন তারা সবাই বাড়িতে মজুত করে রেখেছে। যারা দেয়াল লিখেছে, এই ভোটে যারা পরিশ্রম করেছে, তাদের হাতে টাকা পৌঁছেনি এবং সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সর্বস্তরের কর্মীদের মধ্যে রয়েছে। এখন ওনাকে ডেকে ব্লক পার্টি অফিসে ডাকলে ওনাকে পাওয়া যায়নি, অঞ্চল পার্টি অফিসে ডাকলে পাওয়া যায়নি, কোনো কর্মসূচিতে দেখা যায়নি। উনি বিধায়কের খুব ঘনিষ্ঠ বলে উনি বিধায়কের কাছ থেকে ওই সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন, অথচ দলের কাজে ব্যবহার করেননি। যারা এই ধরনের নোংরামি করছে তাকেই গুনতে হবে, আমাকে দোষারোপ করতে লাভ নেই।